করছি। সম্মানিত ভাইয়েরা, তারা দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তারা দাবি করেছিল। আজকে বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়েছে, বাংলার মানুষের কাছে প্রমাণিত হয়েছে, তারা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হিসাবে নিজেদেরকে প্রমাণ করত, তাহলে তারা 5ই আগস্টে ভারতকে বাঁচে নেওয়ার পরিবর্তে বাংলাদেশের কারাগারগুলিকে তারা বেছে নিত। কিন্তু তারা বাংলার কারাগারকে বেছে নিতে পারেনি। তারা তাদের আপন ঠিকানা, তারা তাদের আপন নিশানা ভারতকে তারা বেছে নিয়েছে। সম্মানিত দেশবাসী, সম্মানিত কাঙ্ক্ষাবাসী, আজকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আজকে আমরা দিবালোকে স্পষ্ট সবগুলি বিষয় দেখছি। তারা বিগত 15 বছর বাংলাদেশ জামাত ইসলামীকে নানানভাবে তারা গালি দিয়েছে। তারা জামাত ইসলামীকে তারা চরম নির্যাতন করেছে। তারা বাংলাদেশ জামাত ইসলামীকে দেশদ্রোহী, রাজাকার, আল বদর হিসেবে তারা উপস্থাপিত করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আজকে মানুষের কাছে স্পষ্ট হয়েছে, আজকে বাংলার মানুষ দেখেছে আমাদের নেতৃবৃন্দ যারা লন্ডনে ছিলেন, দেশের বাহিরে ছিলেন, তারা গ্রেফতার হবে জেনেও তারা দেশে এসে পুলিশে তাদেরকে অফিস থেকে গ্রেফতার করেছে। আমাদের নেতৃবৃন্দদেরকে রাজপথ থেকে, পার্টি অফিস থেকে, বাসা থেকে গ্রেফতার করে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কিন্তু আমাদের ইমানকে তারা কিনে নিতে পারেনি, আমাদের ইমানি শক্তি থেকে তারা দূরে সরাতে পারেনি। তাই আজকে এটা প্রমাণিত হয়েছে, 5ই আগস্টের এই বিপ্লবের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বাংলাদেশে যদি সত্যিকার প্রেমিক কোন দেশ প্রেমিক মানুষ থেকে থাকে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে অনেকে নানানভাবে কথা বলার জন্য চেষ্টা করেন। অনেকে বলেন আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আসলে যদি আমরা ধর্ম ব্যবসা করতাম, আমরা যদি ধর্ম ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত করতাম, তাহলে আমাদের মুরিদের অভাব হতো না। আমাদের একে আল্লামা সাইদিকে দিয়ে পুরো বাংলাদেশ দখল করে নেওয়া যেত। কিন্তু আমরা ধর্ম ব্যবসা না করে আমরা ধর্মীয় রাজনীতি করেছি। আমরা ধর্মীয় রাজনীতিকে বাছাই করে নিয়েছি। আমরা আল্লাহর কোরআনের সেই আয়াতটি পড়েছি, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের যা কিছু আছে সবকিছু আমি আমার রবের জন্য উৎসর্গ করেছি। বাংলাদেশ জামাত ইসলামীকে আপনি ইচ্ছা করলেই এই বাংলার জমিন থেকে আপনি মুছে দিবেন, এই স্বপ্ন যারা দেখবেন। আর বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে 2-4টা কটু কথা বললেই ভাববেন যে আপনি জয়ী হয়ে গিয়েছেন। যারা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে নতুন করে কথা বলার জন্য চেষ্টা করছেন, আপনার পূর্বপুরুষ যারা এই যে কিছুদিন আগে পালিয়েছে ভারতে, তাদের ইতিহাসের দিকে তাকান। তারা 15টি বছর সর্বশক্তি ব্যয় করেছে জামাতের বিরুদ্ধে। তাদের কাছে সেনাবাহিনী ছিল, তাদের কাছে র্যাব ছিল, তাদের কাছে পুলিশ ছিল, বিডিআর ছিল, আনসার ছিল, ছাত্রলীগ ছিল, গুন্ডালীগ ছিল, সকল কিছু থাকার পরেও তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, নতুন করে আমাদের বিরুদ্ধে সুর তোলেন। একটি জিনিস মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী কচুরি পাতার পানি নয় যে বানের পানি আসলে ভেসে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে বটবৃক্ষের ন্যায় গভীর থেকে গভীরতর পর্যন্ত শিকড় গেঁথে আছে। আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিলে আমাদের দল শেষ হয়ে যায় না। আমাদের নেতৃবৃন্দকে কয়েকজনকে ক্রস ফায়ার দিলে দল শেষ হয়ে যায় না। আমাদের নেতৃবৃন্দকে বছরের পর বছর জেলে পুরে রাখলে আমাদের দল শেষ হয়ে যায় না। আমাদের একজন কর্মী যদি বেঁচে থাকে, সেই কর্মীর নেতৃত্বে নতুন করে আবার সূর্য উদয় হবে এবং হয়েছে। সম্মানিত ভাইরা, আজকে যারা আমরা এখানে সমবেত হয়েছি, আমাদেরকে আজকে বোঝার সুযোগ এসেছে, আমাদের সামনে সময় এসেছে, আমাদের কাছে চিন্তা করার সুযোগ আমরা পেয়েছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমরা ধন্যবাদ জানাই আওয়ামী লীগ সরকারকে।
তারা এই 15 বছর নির্যাতন করে, জুলুম করে আমাদের 100 বছরের দাওয়াতি কাজ তারা করে দিয়েছে। এই কাংসা ইউনিয়নে আমরা এসে এত বড় সমাবেশ করব, এটা একটা সময় আমরা চিন্তাও করতে পারতাম না। কিন্তু যদি আওয়ামী লীগ যদি না আসতো, তারা যদি 15 বছর আমাদেরকে টুটি চেপে না ধরতো, আজকে এই গণবিস্ফোরণ হতো না। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। একটি কাজ আপনি ভালো করেছেন, পুরা